এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে জয়পুরের ডে 2 আমাদের। আর আজকে অনেক কিছুই ঘুরবো, অলমোস্ট শেষ করবো আজকে যতটা পারি। সকাল সকাল আমাদের হোটেল থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, সেটাই করতে এখন এসেছি। সানভির ব্রেকফাস্ট এসে গেছে, ও অর্ডার করেছে বাটার টোস্ট। তো ও বলছে যে এটা কেন ভেঙে দিয়েছে, বাড়িতে ওকে আস্তে আস্তে দেওয়া হয়। আমাদের ব্রেকফাস্টে আছে আলু পরোটা, আমি আর মামনি আলু পরোটা নিয়েছি। আর সায়নের খাবার আসছে, ও অর্ডার করেছে ছোলে ভাটুরা, 3 কাপ কফি। আর তো কিছু নয়, যদিও সব কিছুই অর্ডার করা যাবে, খেয়ে পারলে হয়। ব্রেকফাস্ট ছেড়ে আমরা একটা অটো নিয়েছি, অটোটা আমাদেরকে নিল 500 টাকা। এই 500 টাকাতে ও আমাদেরকে এই যে আমের প্যালেসে এনেছে, আমের প্যালেস ঘুরবো আর তারপর আমাদেরকে যন্তর মন্ত্রে নামিয়ে দেবে। তো এখন চলে এসেছি আমের প্যালেস, এখনও টিকিট করিনি, বাইরেটাতেই আছি। অনেক গাইড, জিপ সব কিছুই পাওয়া যাবে। আর হাতি আছে, হাতিতে করেও চড়ে যাওয়া যাবে। হাতির প্রাইস হচ্ছে 2500 টাকা করে। হাতিতে আর চড়বো না, উট আছে, উটের সামনে ছবি তুলবো সানভিকে নিয়ে। সানভির লেহেঙ্গা এনেছি, গতবার যখন যোধপুর এসেছিলাম ওর জন্য লেহেঙ্গা নিয়েছিলাম। আর নিজেদের তো ক্যামেরা আছে, তাই এখন ইচ্ছা আছে ওইগুলো পরিয়ে ওকে উটের সামনে দাঁড় করিয়ে ছবি তুলবো। আমরা ভেবেছিলাম যে গাইড নেব না, নিজেরা ঘুরবো। তারপর দেখলাম অনেকটা জায়গা আমাদেরকে ঘুরতে যেতে হবে আরও, তো তাড়াতাড়ি যদি হয়ে যায় তাহলে ভালো। তো একটা গাইড পেয়েছি 250 টাকাতে, অবশ্যই সে রাজি হয়েছে। অনেক দামই বলছিল অনেকে, অনেক রকম, যা হোক একটু বার্গেন কিন্তু করতেই হয়েছে। তো এখন যাচ্ছি, এই যে আমাদের গাইড সাথে, আর এই যে আমরা। এখানে কিন্তু টুপি লাগবে, খুব গরম, প্রচণ্ড রোদ্দুর। বাইরেটা যেহেতু অতটা রোদ্দুরের উপরে যেতে হবে হেঁটে হেঁটে, অনেক জল লাগবে, फ्लैट জুতো লাগবে। आमिर पैलेस नाम क्यों पड़ा, इसके दो रीजन है। एक तो बैक साइड में अंबेकेश्वर महादेव जी का मंदिर है, दूसरा जो महल में जो माता रानी की प्रतिमा है उसको अम्बे माता के नाम से जाना जाता है। ये दोनों को मिला के इसका नाम आमिर पड़ा है। ফোর্টে উঠতে উঠতে আমাদের এনার্জি লস হচ্ছে, খুব তেষ্টা পাচ্ছে, তাই আমরা এখানে লেবু জল খাচ্ছি। আর এখানে কিন্তু এরকম মাঝে মাঝে জল, মানে বিভিন্ন রকমের মার্কেট, সমস্ত কিছুই পাবে। সানভি উঠে গেছে ঘাড়ে, কারণ এতটা উপরে, তবুও বুঝতে পারছি না এই ছোটো ছোটো স্কুলের বাচ্চাগুলোও বা কীভাবে যাচ্ছে। অনেকগুলো স্কুল থেকে আজ এসেছে দেখছি। এদিকে গাড়ি করে ঘোরা যাবে, জিপ বলছে এই গ্রামগুলোও ঘোরানো যাবে গাড়িতে করে। অনেকটা উপরে উঠে আমরা চলে এসেছি আমের প্যালেসে। এটা অ্যাকচুয়ালি আমের প্যালেস অথবা আম্বের প্যালেস, দুটো সেমই, দুটোর নামের বিভিন্ন রকম ইন্ট্রোডাকশান আছে, সেটা আমাদেরকে গাইড বলল। আর এই পর্যন্ত আসতে কিন্তু কোনো রকম চার্জ লাগেনি, মানে টিকিট লাগেনি। আর এর ভিতরে মিউজিয়াম আছে, সেগুলো দেখতে এক্সট্রা করে চার্জ লাগে। এক্সট্রা মানে সেগুলো দেখতেই চার্জ লাগে, নর্মালি এটার ভিতরে এন্ট্রি নিতে কোনো চার্জ নেই। এই গেটটা দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম। এই গেটটা হচ্ছে সুরজ পোল, সূর্যের প্রথম কিরণ এদিকে পড়ে। আর ঠিক এর অপোজিট দিকে একটা আছে বললো চাঁদ পোল। এই যে জায়গাটাতে আছি, এই জায়গাটার নাম হচ্ছে জলেবি চোর। আর ওইটা হচ্ছে জয়গড় ফোর্ট, ওখানে সব সেনারা থাকতো, মানে রাজার আর্মিরা থাকতো, আর এইখানটাতে ট্রেনিং দেওয়া হতো। আর এখানে আছে 1135 AD এরকম কিছু একটা রেস্টুরেন্ট, যেটা আগে যে খাবারগুলো দেওয়া হতো যে থালাতে, ওই রকমভাবে এখানে এই রেস্টুরেন্টটাতে খাবার দেওয়া হয়। তো এখানে দাম আছে প্রচুর, সেই রকম রাজকীয়ভাবে সমস্ত কিছু সাজানো আছে।
মধ্যে যত এরকম ডিজাইন, এর মধ্যে কালার আছে, যত কালার আছে সবই বলছে সবজির কালার। এই গেটটা হচ্ছে চন্দন কাঠের তৈরি পুরোটা, আর এর মধ্যে যে সাদা কাজগুলো করা আছে সেটা হাতির দাঁত দিয়ে তৈরি। অনেকগুলো এখানে সরে গেছে দেখছি, আর কিছু কিছুই শুধুমাত্র আছে। এখানে একটা টানেল আছে, এটা পুরো একদম জয়গড় ফোর্টে যায়, যেটা আমি তখন দেখিয়েছিলাম অনেক উপরে, যেখানে রাজার সেনারা থাকে, মানে আর্মিরা থাকতো। তো একটা পুরো 2 কিলোমিটারের সুড়ঙ্গ এর মধ্যে। ওই জয়গড় যাওয়ার সুড়ঙ্গটার কিছুটা পথ বাইরে থেকেও দেখা যায়, সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। এটা পুরো রানী মহল, আর এখানে 12টা রানী থাকতো রাজা। এটা হচ্ছে মানসিং প্যালেস। এবার আমরা সেটার মধ্যে এন্ট্রি নেব। এটা হচ্ছে মানসিং প্যালেস। এটা হচ্ছে বারাদারিয়া। রাজার 12টা রানী ছিল, তো তাদের সাথে যখন মিটিং করতো তখন সবাই মিলে এখানে মিটিং করতো। আর এইগুলো হচ্ছে রানীর মহল, যেগুলো পর্দা লাগানো থাকতো। এক একটা রানীর জন্য 3টে করে রুম ছিল, বেশ ছোটো ছোটো রুম, কিন্তু রুমগুলোতে ঝাড়ুর লাগানোর জন্য যেসব হুকগুলো থাকতো সেগুলো এখনও পর্যন্ত আছে। ওয়ে টু টানেল। আমরা টানেলের দিকে যাচ্ছি। কোন টানেল এটা? সেকেন্ড টানেল একটা, আচ্ছা। এটাও জয়গড় ফোর্টে যায়। এই যে এই গেটটা হচ্ছে চাঁদপোল গেট। আমরা সমস্ত কিছু দেখে এখন এই চাঁদপোল গেট দিয়ে বেরোচ্ছি, একটা অন্য জায়গায় যাচ্ছি। আর ওই যে এটার পিছন দিকেই হচ্ছে উপরে, ওই যে দূরে ওটা হচ্ছে জয়গড় ফোর্ট, যেটা দিয়ে আমরা 2টো টানেল দেখতে পেয়েছি যেখানে যাওয়া যায় এখান দিয়ে। এখন কোথায় যাচ্ছি আমরা? বাউরি নাকি কোনো একটা বাউরিতে যাচ্ছি আমরা। দেখি, এটা অনেক বড়ই জায়গা, আর সমস্ত জায়গাতেই রাজস্থানের বিভিন্ন যে জিনিসগুলো আছে সেগুলো সবই বিক্রি হচ্ছে। আম্বের ফোর্ট দেখার পরে আমরা চলে এসেছি এখন জলমহলে। এটা জলমহল, যে অটোটাতে আমরা যাচ্ছি যন্তর মন্ত্রে নামাবে, সেই অটোওয়ালা এখানে আমাদেরকে একটু ওয়েটিংয়ের জন্য দাঁড় করিয়ে দিল জলমহলটা দেখার জন্য। এখানেও বাজার কিন্তু খুবই সস্তা, মানে এখন মনে হচ্ছে, আমি স্কার্টটা কালকে কিনেছি বাপু বাজার থেকে 300 টাকা, এখানে নিজেরাই বলছে 250 টাকা। আমাকে এটা 350 বলেছিল। বাপু বাজার থেকেও এখানে বাজার সস্তা। চলে এসেছি আমরা এখন যন্তর মন্তর। আমাদের অটোওয়ালা চলে গেছে, আর এখানে হচ্ছে এখন টিকিট কাউন্টার, টিকিট করছে সায়ন। আর সানভি, এখানে সানভির ড্রেস চেঞ্জ করে দিয়েছি, ওর এই দিয়ে 3 নম্বর ড্রেস চেঞ্জ হয়ে গেল। আর ও এখন কি করেছে, একটা পার্স কিনেছে নিজে থেকেই, নিজে চয়েস করে কিনেছে। তারপরে এখানে আমাদের কাছ থেকে অনেক মানি চেয়েছে, তো একজনের কাছ থেকে 2 টাকা 1 টাকা এমনি চেয়েছে, আমার সায়নের আর মামুনির কাছ থেকে দিয়ে সেগুলো দিয়ে এখনও নিজে শপিং করে করে বেড়াচ্ছে। আমরা অটো থেকে নামছি, তো অটোওয়ালাকে বলছে এই 3 টাকা। গতকালই আমরা এসেছিলাম এখানে সিটি প্যালেসে, আর তোমাদেরকে বলেছিলাম যে আমরা যন্তর মন্তরে আসবো, তো এই যন্তর মন্তরে আজকে চলে এসেছি। যন্তর মন্তর ঘোরার সময় যে টিকিটটা আমরা করেছি, সেই টিকিটটা কিন্তু সাথে রাখতে হবে, কোথায় লাস্টে আবার দেখবে। তোমাদেরকে একটা জানানোর বিষয় আছে, সেটা হচ্ছে আমি নেক্সট একটা ভিডিও করব, আমের ফোর্টের একটা ডিটেল ভিডিও করব। তো সেখানে এটাই সব বলবো যে কোথায় কত টাকা খরচ হয়েছে, কোথায় কীভাবে আরও কমেও তোমরা যেতে পারো, এরকম বিভিন্ন রকম বিস্তারিত একটা ভিডিও বানাবো। তো সেটার জন্য তোমরা সাথে থেকো।
যন্তর মন্তর দেখা শেষ হলো। আমরা কিন্তু এখানে কোনো গাইড নিইনি, এখানে সমস্ত জায়গাতে একটা করে কিউআর কোড দেওয়া আছে, তো ওটা স্ক্যান করলে পরে একটা ওয়েবসাইট আসছে, সেখানে ক্লিক করলেই সমস্ত কিছু ইনফরমেশান সেটা সম্বন্ধে পেয়ে যাবে। আর এখন যাচ্ছি আমরা হাওয়া মহল দেখতে। হাওয়া মহলটা এখনই যাচ্ছি, সকালে একবার ওটা রাস্তা দিয়ে গিয়েছি, তখন প্রচণ্ড রোদ্দুর ছিল, তো ভেবেছিলাম বিকালের দিকে আসবো, হালকা রোদটাতে দেখবো। এবার যাচ্ছি হাওয়া মহল। এই যে হাওয়া মহলের এন্ট্রি দিকটা, কারণ এই দিকে হচ্ছে আমাদের টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে টিকিট করে নিয়ে এদিক দিয়ে এন্ট্রি দিতে হবে ভিতরটা দেখার জন্য। সানবি ঘাড়ে চেপে গেছে, আর এইদিকে আমরা এখন ঢুকে গেছি হাওয়া মহলের মধ্যে। ঠিক যেটা আইকনিক জিনিস জয়পুরের, সেটা ওই যে ওটার অপোজিট দিকে আমরা পিছন দিক দিয়ে এন্ট্রি নিয়েছি, সমস্ত কিছু দেখার পরে ওখানে ফটোশ্যুট করব। আমরা জয়সলমীর থেকে এই ড্রেসটা কিনেছিলাম ওর জন্য, আর এখানে এসে আমরা ছবিগুলো এখন তুলছি, ভিডিও তুলছি ওর। রাজস্থানের স্পেশাল পেঁয়াজ কি কচুরি পেয়ে গেছি, আর স্পেশাল দোকান থেকে এখন আমরা লস্যি খেতে চলে এসেছি লস্যিওয়ালার এখানে। তো এটা এখানে বিখ্যাত, লস্যিওয়ালার এখানে লস্যি পুরো উপরে মালাই দিয়ে বানিয়ে দেয়। হাওয়া মহলের এখানে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি শুধুমাত্র এই লাইটটা দেখার জন্য। এত সুন্দর লাগছে এইখানটাতে দাঁড়াতে, অনেক ছবি তুলেছি এইখানে, লস্যি খেয়েছি, সানমিকে একটু খাওয়ানো হলো একটা ক্যাফে গিয়ে ম্যাগি, শুধুমাত্র এটা লাইটটা দেখবো বলে ওয়েট করেছিলাম। তো আমাদের রাজস্থান ট্রিপ এখানে শেষ হলো, নেক্সট ট্রিপ শুরু হবে, নেক্সট ব্লগে দেখতে পারবে তোমরা। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।